অতীব মহান সত্তা হচ্ছেন যিনি, যার হাতে একমাত্র রাজিত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ, আমি তোমাদের তৈরি করেছি এজন্য, আমি পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা আমার এই যে কে কত ভালো আমল করে আসতে পারো। বাজার করার অর্থ হলো কে কত ভালো আমল করে, নামাজ পড়ে, দান করে, সাদকা করে আসতে পারো। এই জন্য তোমাদের পৃথিবীতে পাঠিয়েছে, এটা মাধ্যম। ডেকে নেবো, ভালো তো আলো জান্নাতে চলো, খারাপ তো বামাতে চলো। এই জন্য তোমাদের পৃথিবীতে পাঠানো, অন্য কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ভালো আমাল করার জন্য, ভালো কাজ করার জন্য। আমার প্রাণের বন্ধু, এই জন্য ভাববেন না যে পৃথিবীতে এসেছি এটাই মনে হয় আমাদের জন্য শেষ। দিস বডি ইজ লাইক আইস, দিস বডি ইজ লাইক আইস। বডিটা হচ্ছে একটা বরফের মতো। কিসের মতো বললাম ভাই? এর মধ্যে যদি হলো ঘুমায়, তাহলে পরের কথা কি হবে? ওই কটা বাজে শোনা? ওহো হো, বডিটা হচ্ছে কিসের মতো বললাম? বরফ। কেন? বরফে প্রথম পানি দিতে হয়, পানিটা ভিতরে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে, তারপরে পিছনের দরজা দিয়ে ও আবার বরফ হয়ে বেরিয়ে আসে। আসার পরে বরফ যেন তার ভাষায় বলতে থাকে, হাবিবুল্লাহ, আমাকে যখন আমি ফ্রেম থেকে বেরিয়েছি, মানে আমি আমার আসল জায়গায় ফিরে যাব, তুমি তাড়াতাড়ি কাজে লাগাও, হয় আমারে মাছের কাছে দাও, নয় শরবত করে খাও, নইলে কিন্তু আমি ক্রমান্বয়ে ফিরে চলে যাবো আমার আসল জায়গা পানি। বরফ গলে পানি হবে না? হবে না? তো আমরা এরকম মায়ের গর্ভে 10 মাস 10 দিন হোল্ড ওয়েটে ছিলাম। ব্যাস, আল্লাহ আমাদেরকে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আল্লাহ আমাকে আস্তে করে বার করেছেন। এবারে বডি বলছে, হাবিবুল্লাহ জলদি সে কাম করো, তাড়াতাড়ি আমাকে কাজে লাগাও, বেশি করে ইবাদত করো, বেশি করে দান করো, বেশি করে সদকা করো, কারণ আমি বডি একদিন না একদিন মাটি হয়ে যাব। টাইমটা কতক্ষণ? টাইমটা আল্লাহ বলেছেন। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বলতে, শুনে রেখে দাও, আমি প্রত্যেকটা টাইম বেঁধে দিয়েছি, প্রত্যেকটা সময় বেঁধে দিয়েছি, নির্ধারিত কাল করে দিয়েছি। টাইম যেদিন হাজির হয়ে যাবে সেদিন তোমার বাঁশি বেজে যাবে, উহু আহা চলবে না। আমি আল্লাহ টাইমটা বলে দেই নাই, টাইমটা আমার কাছে রেখে দিয়েছি। হতে পারে এখন, হতে পারে সকালে, হতে পারে কাল, হতে পারে 100 বছর পর আমার কাছে আসতে হবে, মাস্ট বি। এতে কোনো ধরনের সন্দেহ নাই, আসতেই হবে। একজন ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে, একটা মদখোর রাস্তায় দেখা আছে, ওদেরই গ্রামের ছেলে। তা বলছে, বলে ভাই আমার একটু নিয়ে চল। তাহলে ও সাইকেলের পেছনে উঠেছে, কিছু দূর যাওয়ার পর একটা বাম্পার পড়েছে, বাম্পারে এক ধাক্কা মেরে সে মদখোর বাম্পারের উপরে পড়ে গেছে, সাইকেলওয়ালা চলে গেছে। ও বাম্পার পাঁজা করে ধরে আছে, বলে চল আমি ঠিক আছি। এলাকার কিছু লোক বুঝলে, আমার এলাকার লোক তোরে, এই সলিমুদ্দিন এখানে কেন? বলে তোরা যা, আমি ঠিক আছি। যে বলে তুই এখানে কেন, তাকে একটাই উত্তর দেয়, তোরা যা, আমি ঠিক আছি। এই করতে 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 একদম ফজরের রক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। তখন সে মদের নেশা কেটে গেছে, নেশা কেটে বলছে, আমি বাম্পারের কাছে কেন? আমার তো খাটে থাকার কথা, কইছে আমার মোবাইল, সে টাকা সব তোমার পকেট মারে গেছে। কান্না শুরু করে, সর্বনাশ, আমার গেল কথা হলো কি? আজ করে চালতা বেড়ার মানুষের বাজারে আছে, বলছি চল না কইছি জলসায় যাই, বলে তোরা যা, আমি ঠিক আছি। চল কইছি নামাজ পড়ি, তোরা যা, এখন ঠিক আছি। চল একটু জামাতে যাই, তোরা যা, আমরা ঠিক আছি। ও মালের আজান হবে কখন? মৌতের ফেরেশতা যখন সামনে আসবে, যখন ও তখন বলবে, আজরাইল আমার তখন চুলও পাকিনি, দাঁতও ভাঙিনি, এখন এত তাড়াতাড়ি টাইম আমি তো বুঝতে পারিনি, প্লিজ আমার তো থাকার কথা জলসায় মাদ্রাসায়, আমি এখানে কেন মদখোরের মতো? আজরাইল বলবে, ব্যাস এ পর্যন্ত,
বাঘের সবল থেকে, বাঘের কবল থেকে রেহাই পাবে, সাপের সবল থেকে রেহাই পাবে, এইডস, ডেঙ্গু, ক্যান্সার, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া থেকে রেহাই পাবে। আমার নাম মউতের ফেরেশতা। আমি যেদিন হাজির হই এদিক ওদিক হবে না, এখানে আর এক ঢোক পানি খেতে দেব না, এখান থেকে ডেকে নেব, বিবির কাছে যেতে দেব না। আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লাহ ভাই, সেদিন যে আফসোস করতে থাকবে, ওর আফসোসটা কেউ জানতে পারবে না। আল্লাহ বলছে টাইম থাকতে সোজা হয়ে যাও, পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহ কি জন্য একবার জেনে নাও, এই মতো তোমার জিন্দেগি তৈরি করে নাও, তাহলে আবাদান জিন্দেগিতে কষ্ট পেতে হবে না। জানতে চাই রব্বানা তুমি কি বলতে চাচ্ছ? আল্লাহ বলে পৃথিবীর জমিনে আমি 3টি পয়েন্ট তোমাদের বলে দিলাম, 3টি পয়েন্টের উপরে তোমরা থেকে যাও। আমি আল্লাহ কথা দিলাম, কোন পীর, কোন ওলি, কোন দরবেশ, কোন হুজুর, কোন মুফতি, কোন আমির কারোর দরকার হবে না। আল্লাহ জানতে চাই পয়েন্ট 3টি কি? আল্লাহ বলে দাও ওয়াল্লাযীনা, যারা 3টি পয়েন্ট মুখস্থ করে নিয়ে যাবেন। ইয়াতলুনা, তেলাওয়াত করে কোরআন। কি তেলাওয়াত করে ভাই? এই খেস সামনের লোক যদি মাথা না ভাবে, তেলাওয়াত করে কি? কোরআন। ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায়। হ্যাঁ, বাংলাদেশের মতন বক্তা শ্রোতা হন আপনারা, আল্লাহ হায়াত করে দেবে, আমার সঙ্গে সমানে কথা বলতে হবে। ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি আল্লাহ যে রুজি দিয়েছি ওই রিজিক থেকে দান করে। পয়েন্ট কটা হলো? 3টে। আল্লাহ দানটা তুমি কখন কখন করতে বলছে? আল্লাহ বলছে সিররাও ওয়া আলানিয়া, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। লাইলা ওয়া নাহারা, রাতের বেলা দান করে, দিনের বেলাও দান করে। এই যদি ওদের এই 3টি জিনিস থাকে, আল্লাহ বলছে তিজা ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ওরা একমাত্র আশা করতে পারে যে ব্যবসায় কোনোদিন লস হবে না। এই ব্যবসা এমন একটা লাভজনক ব্যবসা, দুনিয়াতে হয়তো বুঝতে পারবে না, আখিরাতে বুঝতে পারবে। সেদিন বুঝে মনে হবে আল্লাহ আবার একবার পাঠাও দুনিয়াতে, এই ব্যবসাটা ভালো করে করে আসি, এমনটা পছন্দ হচ্ছে না। লাভ করার পরে বলবে। এবার দেখেন, এই আয়াত যখন নাজিল হলো, আবুল হাব চিন্তা করলো সর্বনাশ, আবু জেহেল বললেই তো বিপদ করে দেবে। এখন বদর যুদ্ধ হয়েছিল পৃথিবীর জমিনে, ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। 17ই রমজান সংগঠিত হয়। ওই যুদ্ধে 7 দিন পর, ওই যুদ্ধে আবু জেহেল মারা যায়। 7 দিন, ঠিক 7 দিন পর তাফসীরে এসেছে আবুল আহাবের একটা রোগ হয়েছে, বসন্ত রোগ, যেটাকে গুটি বসন্ত বলা হয়। এই রোগ হয়েছে। আবু জেহেল তখন সর্দার। এখন মক্কার মানুষ এই বসন্ত রোগের প্রচন্ড ভয় করত, যে বসন্ত নাকি ছোঁয়াচে রোগ। এখন ভাই এই করতে করতে ছেলেরা চিন্তা করলো তো আমার ধরতে পারে, রোগ প্রচন্ড বাড়তে বাড়তে আবুল আহাব মারা গেছে। আবুল আহাবের ছেলেরা আবুল আহাবকে রেখে ঘর বাড়ি রেখে পালিয়েছে। 3 দিন পরে আবুল আহাবের ছেলেরা বাড়ি ফিরেছে। ফিরে এসে দেখে যে গন্ধে আর এলাকায় মানুষ থাকতে পারছে না। কি করতে হবে? ওরা তখন কি করেছে, ওই মক্কার কিছু মানুষের হেল্প নিল। যেমন করোনা ভাইরাসের সময় মাওলানাদেরকে ডেকে স্যার বলছে, হুজুর হসপিটালতে বাপের লাশটা নিয়ে এবার কবরে দেন, বাড়ি আনবেন না। মানে মরিস তো মাওলানারা মর, আমরা মরবো না, ধারে যাবো না। আল্লাহর সকাল একটা মাওলানা 8টা 10টা 25টা করে লাশ মাটি দিতেছে। এরা ভয় করে না, এরা একমাত্র আল্লাহ কি ভয় করে, বুঝতে পারছেন? এবারে অবস্থাটা দেখেন, যখন আবুল আহাব মারা গেল, মক্কার কিছু লোককে ডাকলো, ডেকে মক্কার একটা উঁচু জায়গায় একটা গর্ত খুঁড়লো। একটা গর্ত খুঁড়ে, আর দূরে আছে আবুল আহাব, আর এইখান থেকে একটা বাঁশ নিয়েছে, ভালো করে বুঝবেন, বাঁশ দিয়ে গুতিয়ে 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 গর্তের মধ্যে ফেলেছে আবুল আহাবের। ফেলে মাটি চাপা দিয়েছে। আল্লাহ বলে লক্ষ্য কর, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। স্মরণ করবেন এই 3টের মধ্যে মালটাকে প্রাধান্য দিয়েছিল, তাই আল্লাহ বলছে তাকে দেখ। আবুল আহাব বলেছিল মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ সঙ্গে সঙ্গে আবুল আহাব কি বলেছিল, তাব্বালাকা সাইরাল ইয়াউমি লিহাযা জামাআতানা। নাউযুবিল্লাহ বলেন সবাই, নাউযুবিল্লাহ। কাফের বলেছিল মুহাম্মদ তো ধ্বংস হোক। আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হলো আবুল আহাবের 2টো হাত। এখানে আলেমরা ভর্তি আছে, বুঝতে পারবেন ভাই তাব্বাত কোন সিগা এসেছে। জি
তাব্বাত ইয়াদা মাজিদ সিগা, তাব্বাত ইয়াদা ধ্বংস হয়েছে আবু লাহাবের দুটো হাত, এটা মাজিদ সিগা আল্লাহ ব্যবহার করেছেন। আবু লাহাব বেঁচে আছে, আল্লাহ বলছেন হাত ধ্বংস হয়ে গেছে, মানে মাজিদ সিগা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হলো আবু লাহাবের দুটো হাত, নিজেই ধ্বংস হলো। তারপর আল্লাহ বলতে শোনো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা কাজে আসলো না, আনহু মালুহু ওর মাল, ওমা কাসাব উপার্জিত, ওমা কাসাবের ব্যাখ্যা হলো এই ওমা কাসাবা বিন ওয়ালাদ, অর্থাৎ সন্তানও কাজে এলো না, মাল কাজে এলো না, সন্তান কাজে এলো না। আল্লাহ বলছেন নবী তুমি তাকায়া দেখো, তোমাকে অভিশাপ দিয়েছিল ইসলাম পৃথিবীতে থাকবে না, ও টাকা দেবে না বলে মাদ্রাসা হবে না, ও টাকা দেবে না বলে তোমার নাকি দল থাকবে না। নবী তুমি তাকাও, আমি তো দুনিয়ার শাস্তি দিলাম, মাল কাজে এলো না, সন্তান কাজে এলো না, গুতো মেরে মেরে জল গর্তের ভেতরে দিয়েছে। এবার নবী শোনো, তো দুনিয়াতে হয়েছে, এবার আখিরাতটা শোনো, সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা অচিরেই প্রবেশ করবে। এখানে আমার আল্লাহ মুজারিস সিগা দিলেন, সায়াসলা অচিরেই প্রবেশ করে, মুজারিস সিগা অচিরেই প্রবেশ করবে কোথায়? নারন আগুনের ভিতরে, যাতা লাহাব অগ্নিস্ফুলিঙ্গ, আগুন যখন লাগে দেখবেন আগুনের উপরে একটা আগুন অত্যন্ত প্রখর গতিতে ওঠে, এটাকে স্ফুলিঙ্গ বলা হয়। অগ্নি স্ফুলিঙ্গ আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে। আর কে যাবে? ওমরাতুহু, ওর বিবিও যাবে। ওলামারা বহুত আছে, তলেবুল ইলম আছে, ওলামারা আছেন। কালাম পাকের মধ্যে এভাবে ডাইরেক্ট নাম ধরে জাহান্নামের কথা আর কারবারে আসে না, এই দুই মালের ব্যাপারে এসেছে। এবার আল্লাহ বলছে ওমরাতুহু, ওর বউও যাবে। হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারিনী, কাষ্ঠ বহনকারিনী এর ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে ইন্ধন বহনকারিনী। কেন জানেন? আবু লাহাবের বউ ছিল সত্যের বিরুদ্ধে প্রচন্ড প্রখর, সত্যের বিরুদ্ধে প্রচন্ড প্রখর, স্বামীকে উৎসাহ দিত নবীর বিরোধিতা করার জন্য। আর কি করত? এলাকায় যদি কোনো স্বামী স্ত্রী তালাক হয়ে যেত, বলতো দেখতো খুঁজে খুঁজে কে লাগিয়েছে, লাগানোর দিকে খুঁজে দেখা যায় আবু লাহাবের বউর কাজ, সর্বনাশটা আবু লাহাবের বউ করেছে। এলাকায় যদি কোন রকম গন্ডগোল হতো তাহলে বোঝা যেত যে কে এর পিছনে ইন্ধন দিয়েছে, দেখো খুঁজে খুঁজে দেখা যাচ্ছে আবু লাহাবের বউ লাগিয়েছে। তাই তাফসীরে বলা হয়েছে ইন্ধন বহনকারিনী, ফিজি দিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে পাকানো দড়ি। কেন পাকানো দড়ি থাকবে? মানে আবু লাহাবের বউ এত কিরিপন ছিল, তখন ওই দেশে বাঁধি থাকতো, গোলাম থাকতো, দাসী থাকতো। আবু লাহাবের বউ কোনো দাসী রাখতে দিত না। কেন না? লোক রাখলে তাকে টাকা দিতে হবে, তাই নিজেই দড়ি পাকাতো। দড়ি পাকিয়ে ওই দড়ি নিয়ে নিজে জঙ্গলে যেত, আর জঙ্গল থেকে কাঠ বহন করে এনে রান্না করত। তাই ওর ওই দড়ি সমেত আর আবু লাহাবের দুজনকেই জাহান্নামের মধ্যে ঢোকাবে। আল্লাহ স্মরণ করাচ্ছেন, এই বিশ্বের মানুষ, আমি আল্লাহ দিলাম তোদের কাছে কোরআন, একটু অ্যানালাইজ কর। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোদের? তোরা কোরআন নিয়ে গবেষণা করিস না কেন? হায় আফসোস, কি জামানায় এসে গেলাম। আমি নিজেই বুঝতে পারছি না যে আল্লাহ আগামীতে পরিস্থিতি কোন দিকে যাবে। কারণ এই জামানায় বক্তা জগতে ভাইরাল হচ্ছে তারা। আমি অতীতে ভেবেছিলাম যে যত কোরআন হাদিস আলোচনা করবে মানুষ হেদায়েতের পথে আসবে, কিন্তু এখন দেখছি বক্তা জগতে ভাইরাল হচ্ছে তারা, কোরআন হাদিস বাদ দিয়ে বক্তৃতা করছে যারা। হচ্ছে না 2 ঘন্টা আলোচনা করলো, দুটো কোরআন আয়াত নাই, একান্ত ওখানতে করে চলে গেল বিরাট পাওয়ারফুল বক্তা। কেন এটা হচ্ছে না? সাধারণ লোক দিয়ে বক্তা চয়েস করা হচ্ছে, মানে কামার দিয়ে সোনা শোনানো হচ্ছে। তা কামারে কি সোনা শোনে? আলেম দিয়ে আলেম দাওয়াত করাও। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলে যাচ্ছি ইনশাআল্লাহ, আয়নায় যদি আমার ছবি না আসে আমাকেও বাদ দেন। যারা কোরআন হাদিস কথা বলে তাদের নিয়ে আসুন, এলাকার মানুষ হেদায়েত পাবে। তার মধ্যে দিনের জ্ঞান নাই, তার থেকে তুমি কি শুনবে? শুধু পেলেন একটা হাফেজ, কিছু মনে নেবেন না, পেলেন একটা হাফেজ, উনি শরীয়তের জ্ঞান কি রাখে? তাফসীরে জালালাইন যে না দেখেছে তার স্টেজে এইভাবে বক্তৃতা করা ঠিক উচিত নয়, অতটা সোজা নয়, ভাই জেনে রাখতে হবে। এবার আসুন, আল্লাহ বলছে আবু লাহাবকে দেখে তোমরা শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে তোমরা শিক্ষা নাও, ফিরাউনকে দেখে শিক্ষা নাও, কারুনকে দেখে শিক্ষা নাও। একথা আল্লাহ বলেছেন, কারণ পৃথিবীতে আমরা কেউ কারুর, এখানে আমরা যে যার
জোড়া যাচ্ছে, মৃত্যুর পরে কেউ কারুর না। এই প্রসঙ্গে একটা ফর দা এক্সাম্পল, কি দুটো ব্যাঙ বিয়ে করেছে। কিসে বিয়ে করেছে ভাই? ব্যাঙ। এখন মদ্দা ব্যাঙটা বলছে আমি কার, আমি কার, আমি কার। মদ্দা ব্যাঙ বলছে। মেয়ে ব্যাঙ তখন বলছে তুমি যে আমার, আমি যে তোমার। ও বলছে কার কার? মেয়ে বলছে আমি তোমার, তুমি আমার। দুজন ফুর্তি করতে করতে পুকুর পাড়ে গেছে, আর পুকুরের ধারে সালার ভেতরে কেউটো সব চুপচাপ মেরে বসে আছে। মাল কাছাকাছি আয়, মাল কাছাকাছি আয়। এখন যেই দুজন কাছাকাছি গেছে আর লাফ মেরে মদ্দা ব্যাঙ ধরে সাপে ধরে, মেয়ে ব্যাঙটা লাফ মেরে 3 হাত দূরে চলে গেছে। এবার সাপের গালের ভেতরে বসে বসে মদ্দা ব্যাঙ বলছে আমি কার, আমি কার, আমি কার। এবার মেয়ে ব্যাঙ বলছে যে যার সে তার, যে যার সে তার। একটু আগে কি বলেছে? তুমি আমার, আমি তোমার। আর এখন কি বলছে? যে যার সে তার, মানে বিপদে পড়েছি, মাল তুই কেটে পড়। হাল বুঝে আসছে? কিয়ামতের মাঠে যখন নাকি কম পড়ে যাবে, আল্লাহরে বলবে আল্লাহ পৃথিবীতে এক বালিশে শুয়েছিলাম, সোনার হাত তৈরি করে দিয়েছিলাম, সোনার মাটি করে দিয়েছিলাম, জলসার দিন জলসা না শুনে ম্যাক্সি কাটা, সেক্সি হাতা, হাফ আদাপের অর্ধেক ফাটা ওই মালপের দড়ি দিয়ে বাঁধা ওই ব্লাউজ পরি আমি জলসার বাজারে ঘুরেছি। আল্লাহ সেই বউ যাচ্ছে, একটা বার বলে দাও আমি যেতে পারবো কি? আল্লাহ বলে যাও, যদি নেকি দেয় তো উদ্ধার হতে পারবে, চলে যাও। চলে গেলে আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া যেদিন ফিরু মানে পালাবে, মারু মানে মানুষ, মিনাকিহি ভাই ভাইকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, বিবি স্বামীকে দেখে পালাবে, কেউ কারুর ধরা দেবে না। কানতে কানতে ফিরে এসে বলবে রব্বানা, ও আমার আল্লাহ। আল্লাহ বলে কি হলো? জাহান্নামে চলে যা, দাঁড়াচ্ছিস কেন? বলবে আমাত্তা নাসনাতাইনি, আল্লাহ দুবার তুমি মেরেছো, দুবার জ্যান্ত করেছো। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, মানুষ মরে কবার? কেউ জানে না? না আমার সঙ্গে কি জমিলে আলঠালাঠিলি করে রাগারাগি আছে তোমাদের সঙ্গে? তাহলে আমার সোনার বাপ, হ্যাঁ আমরা সব একই কলেমার ভাই, তো কেন তোমরা কথা বলতে দেরি করছো কেন? কি বলেছিলাম কথাটা? কবার মারে? তোমরা বলছো একবার। আসলে আমরা কোরআনের কাছে যাই না বলে বুঝতে পারছি না। আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ বলছে কাইফা, কিভাবে, তাকফুরুনা অস্বীকার করো, বিল্লাহ তোমার আল্লাহকে, ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম আমি তোমাদের করেছি জীবিত, তারপরে ফের তোমাদেরকে মৃত্যু হবে, ফের তোমাদের আমার কাছে আসতে হবে। তার মানে মায়ের গর্ভে আসার আগে আমরা ছিলাম মৃত, মায়ের গর্ভে দিয়ে আল্লাহ রুহু দিয়ে দিয়েছেন, করেছে জীবিত। মার গর্ভে থেকে বাইরে এসেছি, এখন আমরা জীবিত। আল্লাহ আবার মৃত্যু দেবে, আবার যাব অপার জগতে। তাইলে দুবার মরিছি, এখন আমরা একবার সবে মরিছি, এখন একবার সামনে আসে। তাই সেদিন বলা হবে কিয়ামতের, এরা বলবে আল্লাহ আমাত্তা নাসনাতাইনি, দুবার তুমি মেরেছো, ওয়াহিয়াইতা নাসনাতাইনি, দুবার জ্যান্ত করেছো। তা আল্লাহ বলে তাতে কি হয়েছে তোমাদের? তখন বলবে ফাতারাফনা, আমরা স্বীকার করে নিচ্ছি। কি স্বীকার করতে চাচ্ছ? বিজুনু বিনা, আমাদের জীবনের যত গোনা। ওগো আল্লাহ জলসার দিন বাজারে ছিলাম, ওগো আল্লাহ আল ঠেলেছিলাম, বন্ধনের লোন খেয়েছি, ওগো আল্লাহ দরজা ঠেলেছি, মেয়েদের সঙ্গে জিনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, রাস্তার টাকা মেরেছি, সব স্বীকার করে নিচ্ছি। আল্লাহ বলে স্বীকার করে লাভ কি? ও তখন বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ তুমি বলে দাও এখান থেকে বেরোনোর রাস্তা আছে নাকি? একবার যদি বেরোতে পারি, চালটা বেড়ের বুড়ি দিয়ে একবার যেতে পারি, আল্লাহ কসম করে বলতেছি জীবনটা কাটিয়ে দেবো তোমার রাস্তায়, মসজিদ ঘরে, মাদ্রাসা ঘরে, আর জীবনে ভুল হবে না। আল্লাহ উত্তর দেবেন জাযা বিমা কানু ইয়ামালুন, এই বান্দা পৃথিবীতে যা করেছো এখানে তার বদলা দিতে হবে। ভালো করলে পুরস্কার, খারাপ করলে তিরস্কার। এটা সেই জায়গা, মায়ের গর্ভে থেকে বাচ্চা বেরিয়ে গেলে, ওই বাচ্চা যখন মায়ের গর্ভে আর দেওয়া সম্ভব নয়, একবার মরে চলে গেলে আর ফিরে আসা সম্ভব নয়। অনেকে বলে গলায় দড়িতে মরেছে, ভূত হয়েছে।
বিষ খেয়ে মরেছে, ভূত এসে, ভূত একটু গিয়ে দেখা যা। ও দাদা, যে একবার জান্নাতে যাবে, আল্লাহ যদি বলে এরকম 10টা পৃথিবী তোর নামে লিখে দেবো, তুই বেরিয়ে যা, ও বলবে খোদা 1000 পৃথিবী দিলে আর পৃথিবীতে যাবো না, আমি আর এখান থেকে বেরোবো না। আর যে জাহান্নামে যাবে যদি কোটি কোটি বার বলে আল্লাহ আমার আরেকবার পাঠাও, আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটা না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।